আমার ভয়েস ক্লিয়ার শোনা যায়? ছিল সরি গত ক্লাসে একটা কোশ্চেন ছিল, বলো তাড়াতাড়ি। উইংসের মধ্যে একটা ডার্ক পোর্শন স্টিগমা দেখা যায়, তো ওইটার ফাংশনটা কি? উইং এর স্টিগমা কি আমি বলেছিলাম উইং এর মাঝে? না, আপনার ছবির মধ্যে ছিল। ও উইং এর মাঝে একটা কালো স্পট ছিল, ওটাকে স্টিগমা বলে। ওটার কোনো কাজ নাই, কাজ নাই, এমনি এটা একটা স্ট্রাকচার বলতে পারো বা দাগ। তেমন উঁচু নিচু তেমন কিছু না, জাস্ট দাগ। উইং এর পুরুত্ব বা থিকনেস যেরকম, এইটার ওই থিকনেসও তাই, শুধু দাগ। আর সব ইনসেক্টে থাকে না, ড্রাগন ফ্লাই, ড্যামসেন ফ্লাই এগুলার বেলায় থাকতে পারে। ওকে ওকে স্যার, ভিনেশনে স্যার ওই যে ডিসক্রিপশনের সাথে কিছু কিছু স্যার অমিল আছে, ওইটা কি কোনটায়? করব? কোনটায়? স্যার যেমন একটা আছে স্যার রেডিয়াসে আরএস স্যার আছে, আরএসটা কি স্যার? আরএস হচ্ছে রেডিয়াল সেক্টর, আরটা বড়, এসটা ছোট। রেডিয়াল সেক্টর, SECTOR। সেক্টর মানে একটা ভাঁজ বা একটা বিভাগ আর কি, বিভাজন, ডিভিশন। ও স্যার, আরেকটা আছে ওই যে মিডিয়া স্যার, ওখানে বলছে M1 M2। হ্যাঁ স্যার, এটা মিডিয়ানের ব্রাঞ্চ। মিডিয়া প্রথমে ভাগ হয়েছে দুইটা, MA মিডিয়া ইন্টেরিয়র সামনের দিকে, আর একটা MP মিডিয়া পোস্টেরিয়র। এর মাঝে আবার ডিভিশন আছে ওই যে 1 2 3 4 এরকম করে, ওগুলো হচ্ছে বিভিন্ন ডিভিশন, ব্রাঞ্চ। ছবির সাথে মিলিয়ে দেখো, মিলবে লেখার সাথে। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। গুড। তাহলে আজকে আমরা শুরু করি ইনসেক্টের মাউথ পার্টস। ইনসেক্ট, বিভিন্ন ধরনের ইনসেক্ট বিভিন্ন ধরনের খাবার খায়। এদের খাবারের ধরন প্রকৃতি অনুযায়ী মাউথের বিভিন্ন পার্টস। এখন যেটা স্লাইডে বলা আছে চিউইং টাইপ, অবলিক দেওয়া আছে বাইটিং টাইপ, অবলিক দেওয়া আছে জেনারেলেস টাইপ। চিউইং মানে চিউ করা, চিবানো। বাইটিং মানে ওই যে কামড় দিয়ে খাওয়া আর কি। জেনারেলেস টাইপ মানে হচ্ছে এটা একটা আইডিয়াল, এটা আদর্শ হিসাবে ধরতে পারি। বেশিরভাগ ইনসেক্টের মাউথ পার্টস এই চর্বণ উপযোগী, চিবিয়ে চিবিয়ে খায়। এক্সাম্পল দুইটা দেওয়া আছে, গ্রাস হোপার, ককরোচ। এটা দুইটা এক্সাম্পল, কিন্তু এছাড়া অনেক শত শত ইনসেক্ট আছে যাদের মাউথ পার্টস এরকম। পরীক্ষায় মাঝে মাঝে টাইপের কথা উল্লেখ থাকতে পারে, চিউইং টাইপ, বাইটিং টাইপ, অথবা এমনি বলতে পারে একটা জেনারেলাইজ টাইপ পাওয়া যায়, এরকম ইনসেক্টের এক্সাম্পল সহ বর্ণনা লেখো। তাহলে চিউইং টাইপের যে সমস্ত এই অংশগুলার নাম এই যে বামে বলা আছে, এই নামগুলো আবার তোমাদের HSC তেও মনে হয় পড়ানো হয়ে থাকার কথা। ল্যাব্রাম, লেবিয়াম, ম্যান্ডেবল, ম্যাগজিলা, হাইপোফেরিংস, এপিফেরিংস। তোমাদের বুঝার বিষয় হচ্ছে প্রথমে হচ্ছে ল্যাব্রাম, ঠিক আছে, দ্বিতীয় লেবিয়াম, 3 নম্বরে বলা আছে ম্যান্ডিবুলস, এস আছে লাস্টে। এস থাকলে এটা কি বোঝাচ্ছে? প্লুরাল। প্লুরাল। হ্যাঁ, তাহলে ল্যাব্রাম যদি একটা হয়, লেবিয়াম একটা হয়, ম্যান্ডিবুল কিন্তু একের অধিক, দুইটা আছে। ম্যাগজিলা হচ্ছে যে লাস্টে যদি ই থাকে, AE, এটার মানে কি? প্লুরাল হবে। ম্যাগজিলা আছে দুই পাশে দুইটা। বাকি হাইপোফেরিংস আবার একটা, এপিফেরিংস আর একটা। বাংলায় যদি আমরা বলি, ল্যাব্রামকে বলা হচ্ছে উপরের ঠোঁট, লেবিয়াম হচ্ছে নিচের ঠোঁট, ম্যান্ডিবুল হচ্ছে ম্যান্ডিবুলস, এস আছে প্লুরাল, উপরের দিকে চোয়ালের দুই পাশে দুইটা দাঁতের মতো স্ট্রাকচার আছে, যেটা দিয়ে ওরা ওই যে চিউইং টাইপ চিবিয়ে চিবিয়ে খায়, ওই দুই পাশে দুইটা দাঁত আছে। একটা দাঁত দিয়ে তো আর চিবানো যাবে না। আমাদের যেমন উপরের চোয়াল নিচের চোয়াল, এটা দিয়ে আমরা চিবাই, ওদের দুই পার্শ্বে ডানে বামে দুইটা দাঁতের মতো স্ট্রাকচার আমাদের ছবি থাকলে দেখাবো। ম্যাগজিলা নিচের দিকে দুই পাশে দুইটা স্ট্রাকচার আছে। ম্যান্ডিবুলস হচ্ছে উপরের দিকে দুই পাশে, ম্যাগজিলা হচ্ছে নিচের দিকে দুই পাশে। হাইপোফেরিংস হচ্ছে আমাদের যে জিহ্বা, ইনসেক্টের বেলায় বলা হচ্ছে হাইপোফেরিংস। এপিফেরিংস আমাদের একটা আলা জিহ্বা আছে, নাম শুনেছো? জি স্যার। জিহ্বার পিছনে গলার ভিতরে ছোট্ট একটা স্ট্রাকচার, মাঝে মাঝে ফুলে যায়, ইনফেকশন হয়। ওই আলা জিহ্বাটা ইনসেক্টের বেলায় বলা হচ্ছে এপিফেরিংস। ঠিক আছে, এক্সাম্পল দুইটা আছে, তার মানে এই দুই ইনসেক্টে পাওয়া যায় তা না, আরো অনেক ইনসেক্টে। বেশিরভাগ ইনসেক্টের মাউথ পার্ট এই যে চিউইং টাইপ। নেক্সট, ল্যাব্রামের হালকা একটু বর্ণনা, এপিফেরিংস এর হালকা একটু বর্ণনা, ভেরি কুইক, তোমরা একটু নোট ডাউন করো। শেষ হলে আমাকে বলবা, আর কোনো ওয়ার্ডের মিনিং যদি না বুঝো আমাকে বলবা। এখানে একটা নতুন ওয়ার্ড আছে, এই যে নচ। এনিবডি ক্যান হেল্প? নচ মানে কি? খাজ টাইপ। ভেরি গুড। কে বললা এটা? মতো। মেহনত। হ্যাঁ, খাজ, ভেরি গুড।
নচ হচ্ছে খাঁজ। কোথায় থাকে খাঁজ? এই নচ ইন দ্য মিডল, মাঝামাঝি জায়গায় একটা ভাঁজ আছে, যে জায়গায় খাদ্যদ্রব্যকে ধরে রাখে, অ্যাটাচড। খাদ্যদ্রব্য নাড়াচাড়া করলে তো এটা কামড়ানো মুশকিল, চিবানো মুশকিল, কাজে এক জায়গায় ফিক্স করে ধরে রাখতে হবে। ইনসেক্ট এই নচ, খাঁজের জায়গায় খাদ্যটা ধরে রাখে। আর ল্যাব্রাম বলেছি আমরা আগে, আপার লিপ, উপরের ঠোঁট। এটার আরেকটা কাজ হচ্ছে ম্যান্ডিবুল, এই যে কাভার্স দি ম্যান্ডিবুল, ম্যান্ডিবুল উপরের যে দাঁত আছে, দাঁত বের হয়ে থাকলে তো দেখতেও খারাপ লাগবে, এই দাঁতের স্ট্রাকচারটাকে ঢেকে রাখে, কাভার্স দি ম্যান্ডিবুল এন্ড ক্লোজেস দি মাউথ। মুখ যদি হা হয়ে থাকে তাহলে তো সমস্যা, মুখটাকে বন্ধ রাখে এই যে ল্যাব্রাম, ঠোঁট। দ্বিতীয় পয়েন্টে লেখা আছে পুল ফুড ম্যাটেরিয়াল ইনটু দি মাউথ, বাইরে থেকে খাদ্যদ্রব্য, ফুড ম্যাটেরিয়াল কালেকশন করে মুখের ভিতরে নিয়ে যায়। এ নচ ইন দ্য মিডল, ল্যাব্রামের মাঝামাঝি জায়গায়, ছবিতে দেখো একটা খাঁজ আছে, খাঁজের মাঝে খাদ্যটা ধরে রাখে যাতে এই চিবানো সুবিধা। দ্বিতীয় বলা আছে, যদি আগে আমরা বলেছিলাম লেবিয়াম, কিন্তু এপিফেরিংস বলার অন্য আরেকটা কারণ আছে, লিখে ফেলো, অ্যাটাচ টু ল্যাব্রাম, এই কারণে বলা হয়েছে। এরপরে ল্যাব্রামের সাথে এটা যুক্ত থাকে। কোথায়? তিনটা ওয়ার্ড আছে, ইনার, আন্ডার, পোস্টেরিয়র। একজন মানে বলো তো, ইনার ভেতরের দিকে স্যার, ভিতরে, ভেতরের দিকে, আন্ডার নিচের দিকে, নিচে, পোস্টেরিয়র পেছনের দিকে। পেছনের দিকে। তাইলে যদি পিছনে, নিচে এবং ভিতরে হয়, বাইরে থেকে দেখাটা সহজ না কঠিন? কঠিন কঠিন হবে। এটা আছে ভিতরে, নিচে এবং পিছনে, দেখাটা মুশকিল। আমি আগে বলেছিলাম আমাদের যে আলাজিব্বা খুব সহজে বাইরে থেকে দেখা যায় না, মুখ হা করে বড় করে একটা পজিশনে নিয়ে ভিতরে গলার নিচে দেখা যায় আলাজিব্বা। এই ইনসেক্টের আলাজিব্বা হচ্ছে এপিফেরিংস। আর ল্যাব্রামের পরপর বললাম এই কারণে, কারণ এটা যুক্ত থাকে ল্যাব্রামের সাথে ভিতর দিকে। পজিশন হচ্ছে ইনার, আন্ডার, পোস্টেরিয়র, মনে রাখবা, মুখস্থের কিছু নাই, জাস্ট মনে রাখা। পোস্টেরিয়র পিছনে, আন্ডার নিচে, ইনার ভিতরে থাকে, বাইরে থেকে সহজে দেখা যায় না। কি কাজ করে? সেন্সরি এরিয়া। সেন্সরি মানে সংবেদনশীল, টেস্ট, খাদ্যের স্বাদ গ্রহণ করে। এই আলাজিব্বার মাধ্যমে ইনসেক্ট তারা যে বিভিন্ন খাদ্যদ্রব্য খায়, খাদ্যের স্বাদটা বুঝতে পারে। তিতা হলে ফেলে দেয়, মিষ্টি হলে বেশি খায়, নর্মাল হলে পেট ভরানোর জন্য খায়। এটা মুখস্থের দরকার আছে না? মনে থাকবে? মনে থাকার কথা, আমি তো খুব সুন্দরভাবে বলে দিলাম। নেক্সট স্লাইড। ছবিটা দেখো, একটু দ্রুত একটা এঁকে ফেলো, পরে ছবির সাথে রুমে যে বা হলে মিলাবা। পরে ওপরের দিকে বলেছিলাম, ওপরের ঠোঁটটা হচ্ছে ল্যাব্রাম, এই যে মাঝখানে দেখো একটু ঢেউ খেলানো স্ট্রাকচার, ওই যে আমরা বলেছিলাম নচ, এই জায়গাটায় খাদ্যদ্রব্যটা ধরে রাখে, খাঁজ। নিচের দিকে হচ্ছে লেবিয়াম, নিচের ঠোঁট। মাঝখানে হচ্ছে জিহ্বা, হাইপোফেরিংস। ম্যান্ডিবুল, এই যে বামে একটা, ডাইনে একটা, দুই পাশে দুইটা। ম্যান্ডিবুলের পরে আমরা এস যোগ করেছিলাম, ম্যান্ডিবুলস প্লুরাল। ম্যাকজিলা, বামে একটা, ডাইনে একটা। ম্যাকজিলার পরে আমরা এর পরে ই যোগ করেছিলাম, প্লুরাল। তাইলে আমাদের যে চিউইং টাইপ মাউথ পার্টস এর স্ট্রাকচার গুলা, উপরের ঠোঁট, নিচের ঠোঁট, জিহ্বা, আলাজিহ্বা, ম্যান্ডিবুল উপরে দুইটা, ম্যাকজিলা নিচে দুইটা। এখন যদি কেউ বলো স্যার এপিফেরিংস কই, এপিফেরিংস তো এখানে নাই, একজন উত্তর দাও তো, কোথায় গেল? স্যার ভেতরের দিকে আছে। দেখা যায় না, আমি যে তিনটা ওয়ার্ড বললাম, ইনার, আন্ডার, পোস্টেরিয়র, সামনে থেকে দেখা যাবে না, পিছনে আছে। এই ল্যাব্রামের গোড়া থেকে ওটার উৎপত্তি, হাইপোফেরিংস এর পিছনে ওটা ঢাকা আছে, আলাজিব্বা। আমাদের নিজের সাথে মিলাবা, তাইলে বুঝবা এটা তো সামনে থেকে দেখা যাবে না, কিন্তু এই পার্ট গুলা ইনসেক্টের সামনে, মাথার সামনে দিয়ে দেখা যাচ্ছে। মনে থাকবে মাউথ পার্ট? ভেরি গুড। নেক্সট, ম্যান্ডিবুলস এর হালকা একটু স্ট্রাকচার আমরা বলছিলাম। প্রথম পেয়ার অফ জ, এক জোড়া টিথ, দাঁতের মতো স্ট্রাকচার। ছবিটা খেয়াল করো, কি কাজে ব্যবহৃত হয়? অ্যাক্ট অ্যাজ, এই ওয়ার্ডটা নতুন হতে পারে, ম্যাস্টিকেটিং, চর্বণ, চিবানো, চর্বণ, চর্বণ, গ্রাইন্ড, গুঁড়া করা, কাট, কাটা, টিয়ার, টিয়ার অফ, ছেঁড়া। কাজে ম্যান্ডিবুলের কাজ হচ্ছে খাদ্যদ্রব্যকে যেটা যখন দরকার গুঁড়া করতে পারে, কেটে ফেলতে পারে, ছিঁড়তে পারে। ম্যাস্টিকেটিং, ওই যে চর্বণ, কারণ এটা চিউইং টাইপস, নামে বলা আছে চিবানো উপযোগী খাদ্য। এই যে গ্রাসহপার, ককরোচের কথা বলা হয়েছে, ককরোচ তো সর্বভুক, সব জাতীয় খাদ্যদ্রব্য খায়। কাজে কোনটা কখন কাটতে হয়, ছিঁড়তে হয়, ভাঙতে হয়, ওই অনুযায়ী ওরা ইউজ করে ম্যান্ডিবুল। গ্রাসহপার বেশিরভাগ পাতা খায়, পাতা তো চুষে খাওয়া যাবে না, পাতা ওই যে কামড়ায় কামড়ায় চিবিয়ে খায়।
এরপরে চলে আসলাম ম্যাক্সিলি, দুই পাশে দুইটা আমাদের ছবিতে আছে। ম্যান্ডিবল ওপরের দিকে ডানে বামে দুইটা, ম্যাক্সিলি নিচের দিকে ডানে বামে দুইটা। সেকেন্ড পেয়ার অফ জ, দ্বিতীয় জোড়া দাঁত। জ মানে চোয়াল। ভেরি কমপ্লিকেটেড স্ট্রাকচার। ছবিতে খেয়াল করো, যারা এঁকেছো সবাই তো এঁকেছো, ছবিতে যেই কয়টা স্ট্রাকচার আছে ওগুলার মাঝে সবগুলার চাইতে এটা একটু জটিল, কয়েকটা খণ্ডাংশে জড়িত। খণ্ডাংশগুলার নাম এই যে বেগুনি কালারে দেওয়া আছে, কার্ডো, স্টাইপস, প্যালপিফার। 3টা থেকে 4টা স্ক্লেরাইট, ক্লেরাইট মানে অংশ বিশেষ দ্বারা গঠিত। একটার নাম হচ্ছে কার্ডো নিচের অংশ, তারপরে লম্বাটে অংশটা স্টাইপস, তারপরে প্যালপিফার। এরপরে চলে এসছে আমাদের হাইপোফেরিংস। আমি আগে বলেছিলাম জিহ্বা, এই যে টাং লাইক স্ট্রাকচার, জিহ্বার মতো দেখতে। কোথায় থাকে? রিমেইন এট দি ফ্লোর অফ দ্য মাউথ, মুখের যে ফ্লোর আছে ফ্লোরের মধ্যে থাকে। এটার আরেকটা কাজ কি? স্যালিভারি গ্ল্যান্ড ওপেনস হেয়ার। স্যালিভারি গ্ল্যান্ড মানে লালা গ্রন্থি। লালা গ্রন্থির উৎপত্তি হচ্ছে হাইপোফেরিংস এর ওই স্ট্রাকচার থেকে। তাইলে আমাদের স্যালাইভার কিন্তু একটা বিশেষ কাজ আছে। স্যালাইভার কাজ কি? হু ক্যান হেল্প? স্যার খাদ্য মানে নরম করতে সাহায্য করে। পিচ্ছিল করা স্যার। পিচ্ছিল করে স্যালাইভার মধ্যে অনেক এনজাইম থাকে। হ্যাঁ সরি বলো। স্যালাইভার মধ্যে বিভিন্ন এনজাইম থাকে যা পরিপাকে সাহায্য করে। ভেরি গুড, এটা হচ্ছে পারফেক্ট আনসার। আগের গুলা ভুল হয়েছে তা না, সবগুলা মিলিত আনসার, এভরিথিং ওকে, পারফেক্ট। শুকনা খাবার গলাধকরণ করা খাওয়া একটু কঠিন। সেলাইভা খাদ্যদ্রব্যটাকে পিচ্ছিল করে, খাওয়াটা ইজি হয়। খেলেই হবে না, এটা আমাদের ডাইজেস্ট করতে হবে। ডাইজেস্ট করবে কে? এনজাইম। এনজাইম গুলো তৈরি হয় ওই যে ওই সেলাইভা থেকে। সেলাইভার মাঝে বিভিন্ন জাতের এনজাইম আছে, বায়োকেমিস্ট্রি পড়েছে হয়তো। ওই এনজাইম খাদ্যদ্রব্য হজমে সাহায্য করে। হজম যদি না হয় পেটে গ্যাস হবে, পেট ফাঁপা ফুলে যাবে, এবং আলটিমেটলি খাদ্যদ্রব্য এক্সক্রিটার মাধ্যমে বের হয়ে যাবে, এক্সক্রিটা হিসাবে। আমাদের শরীরের কাজে লাগলো না, খেলা বের হয়ে গেল, কোনো কাজ হলো না। তাহলে তো আমাদের মানে বৃথা, খাওয়াটাও বৃথা, টাকা পয়সা খরচও বৃথা, এভরিথিং। তাহলে স্যালাইভার বিশেষ কাজ এক কথায় ওই যে পরে যে বললা, এনজাইম সিক্রেশন করে, দ্বিতীয় হচ্ছে খাদ্যদ্রব্য পিচ্ছিল করে যাতে খাওয়াটা ইজি হয় আর কি। স্যালাইভারি গ্ল্যান্ডের ওপেনিং হচ্ছে হাইপোফেরিংস এর নিচে। আরেকটা জিনিস স্যালাইভার সাথে আসে, আমরা যে থুতু ফেলি, থুতু ইংরেজি নাম কি? স্পিট। তাহলে স্পিট হচ্ছে থুতু, স্যালাইভা হচ্ছে লালা। এই দুইটার কোনো তফাৎ আছে? হু ক্যান হেল্প? স্পিট, থুতু, স্পিট মানে হলো যেটা মুখ দিয়ে ফেলতেছে না, স্যালাইভা মানে হচ্ছে যেটা গ্রন্থি থেকে নির্গত হচ্ছে। স্যালাইভাটা শুধুমাত্র মুখে খাবার থেকেই সেটা একটা গ্ল্যান্ড থেকে নির্গত হয়। গ্ল্যান্ড থেকে। আর ইয়েটা থুতুটা কোত্থেকে আসবে? থুতুটা হলো মুখ থেকে নিক্ষেপ করা। স্যার থুতুটা আমরা চাইলে প্রডিউস করতে পারি, কিন্তু স্যালিভাটা হচ্ছে ফুড গেলে মানে আমাদের আনইনটেনশনাল একটা আর কি সেন্সরের মাধ্যমে ওটা অটোমেটিকলি নির্গত হয়। তোমার নাম কি যেন এখন যে বললা, প্লিজ নাম? স্যার জিয়াদ। জিয়াদ। হ্যাঁ জিয়াদ, শোনো, তোমার মুখের সামনে যদি একটা আইসক্রিম বা একটু তেঁতুলের আচার ধরে রাখি, তোমাকে দিচ্ছি না, মুখের সামনে ধরে রাখলাম, তাইলে মুখ দিয়ে থুতু বের হবে না স্যালাইভা বের হবে আস্তে আস্তে ক্রমান্বয়ে? স্যালাইভা। তাহলে ওই যে বললা স্যালাইভা, থুতু আমরা মানে কি বলে উৎপন্ন করতে পারবো, স্যালাইভা পারবো না তা না। তোমার বা জিহাদ বা যে কোনো সামনে যদি মুখের সামনে আইসক্রিম বা এই যে আচার বা অন্য কোনো বেশ অ্যাট্রাকটিভ খাবার ধরে রাখলাম, দিচ্ছি না, এই 5 মিনিট দেখবা মুখে ওই লালা স্যালাইভা দিয়ে ভরে গেছে। কারণ ওই যে এনজাইম সিক্রেশন হচ্ছে, তোমার বডি ফিজিওলজি একটা চেঞ্জ হচ্ছে, খাবো কিন্তু খেতে পারছো না, কাজে তখন ওই যে নির্গত হবে, থুতু আসবে না কিন্তু, তখন আসবে স্যালাইভা, লালা। ঠিক আছে? কাজে একটু ক্লিয়ার থাকো, দুইটাই মুখ থেকে উৎপন্ন করার পদ্ধতি আছে। আর থুতু যদি বেশি পরিমাণে, তোমাদের বন্ধু বান্ধব খেয়াল করো, কেউ থুতু ফেলছেই না, কেউ একটু পর পর থুতু ফেলছে, এটার একটা ইন্ডিকেশন আছে। কারণটা কি জানো কেউ? ক্রিমি বেশি হলে হয় মেবি। পেটে যদি ক্রিমি বেশি থাকে ঘন ঘন থুতু ফেলে, ক্রিমির ইন্ডিকেশন হচ্ছে বারে বারে থুতু ফেলা, ওইটা কিন্তু স্যালাইভা না, থুতু। রাইট, নেক্সট লেবিয়াম। লেবিয়াম আমরা আগে বলেছিলাম লোয়ার লিপ, নিচের দিকের ঠোঁট। কি দ্বারা গঠিত? কনসিস্ট লার্জ সেন্ট্রাল বডি এবং অ্যান্টেনার মতো কিছু স্ট্রাকচার থাকে। অ্যান্টেনা মানে কেউ পড়িয়েছে কোনো টিচার? অল্প। অলফ্যাক্টরি অর্গান। অ্যান্টেনা
অলফ্যাক্টরি অর্গান। টং টাইপের, হ্যাঁ অলফ্যাক্টরি অলফ্যাক্টরি মানে কি? স্যার নাকের মতো ঘ্রাণ পেতে সাহায্য করে। মানে আচ্ছা, নাকের antenna বিকল্প হিসেবে কাজ করবে। কিসের বিকল্প? নাক, আমরা যে ঘ্রাণ নিচ্ছি নাকের সাহায্যে, ইনসেক্টরা অ্যান্টেনার সাহায্যে ঘ্রাণ নেয়। এটা হালকা ঠিকই আছে। এছাড়া আর কোনো কাজ? সব অলফ্যাক্টরি অর্গান ঠিকই আছে। কোন কোন ইনসেক্ট অ্যান্টেনার মাধ্যমে শুনে, শ্রবণ অঙ্গ। কোনটা ওই যে ভারসাম্য রক্ষার্থে মানে চলাফেরার ক্ষেত্রে হেল্প করে। ভারসাম্য তো ওই যে উইং এ চলে গেছে, উইং এর মাধ্যমে ভারসাম্য রক্ষা করে। স্পেশাল একটা টাইপ বলেছিলাম হলটিয়ার, ব্যালেন্স রক্ষা করে ভারসাম্য। আর অ্যান্টেনা অলফ্যাক্টরি ঠিকই আছে। কোন কোন ইনসেক্ট অ্যান্টেনার মাধ্যমে শুনে, শ্রবণ অঙ্গ। যেমন কোন ইনসেক্ট? এক্সাম্পল বলেছে টিচাররা? মৌমাছি। জি, তাহলে বলো কোনটা? মৌমাছি। তেলাপোকা। না, মৌমাছি এটা শুনে না। আমি বলি শোনো, কোন কোন ইনসেক্ট অলফ্যাক্টরি অর্গান এক কথায় ঠিক আছে। কোন কোন ইনসেক্টের শ্রবণ অঙ্গ হচ্ছে অ্যান্টেনা। কোন কোন ইনসেক্টের ওই যে স্বাদ গ্রহণ না, জিনিসটার ভালো মন্দ বা বিপদ কিনা না অ্যাকসেপ্টেবল, এটা তারা টেস্ট করে অ্যান্টেনা। কোন কোন ইনসেক্টের সেক্স নির্ধারণ করা হয় হলো নিডেল। নিডেল শুয়ের মতো স্ট্রাকচার, যার ভিতরটা ফাঁপা। ভিতর যদি সলিড হয় তাহলে তো রস পাস করবে না। আমি রিজিড। এই রিজিড মানে এই সুইটাকে একটা নির্দিষ্ট জায়গায় ধরে রাখতে সাহায্য করে। সুই যদি নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে তো রস কিছু আসবে, কিছু পড়ে যাবে যদি নড়ে। যখন ইনজেকশন দেওয়া হয় একটা পার্টিকুলার জায়গায় ছিদ্র করে ইনজেকশন দেয়, নাড়াচাড়া করলে ব্যথাও লাগে বেশি, আবার ওই যে ওষুধে এদিক ওদিক ছিটে যাওয়ার সম্ভাবনা। এই রিজিড ল্যাব্রামের কাজ হচ্ছে সুইটাকে নির্দিষ্ট জায়গায় শক্ত করে ধরে রাখে। আর ম্যান্ডিবুল, ম্যাকজিলি সব মিলে তো একটা নিডেল তৈরি করেছে। লেবিয়াম কি করলো? লেবিয়াম মডিফাইড ইনটু শীট লাইক স্ট্রাকচার হুইচ কাভার্স ল্যাব্রাম। লেবিয়ামটা আবার ল্যাব্রামকে ঢেকে রাখে। কাজে এই স্ট্রাকচার গুলা চিউইং টাইপের ক্ষেত্রে যতটা ওপেন ছিল, এখানে ওপেন না, একটু কনসিল্ড বা ঢাকা। এক্সাম্পল হচ্ছে যত ধরনের বাগ আছে, দু একটা এক্সাম্পল বলছি। রাইস বাগ, গ্রিন স্টিং বাগ, এছাড়া আরো অনেক বাগ আছে, তোমরা জোগাড় করো। এখন আমরা যদি টাইগার বাগ বলে থাকি, ওটা তো আবার অন্য জিনিস। টাইগার মানে বাঘ বাংলা, ঠিক আছে? দেখেছো কেউ? জি স্যার। চিড়িয়াখানায় আছে। আর এই আমাদের ইনসেক্টের বাঘ কেউ দেখেছো? রাইস বাগ, গান্ধী পোকা? জি স্যার। জি স্যার। কেমনে দেখলা? খালি জি স্যার বললে তো হবে না। কোথায় দেখেছো? প্র্যাকটিক্যাল তো আমরা শুরু করি নাই। প্র্যাকটিক্যাল শুরু হলে খাতার উপরেই বসেছিল। কোথায় বসেছিল? খাতার উপরে। গন্ধ। হ্যাঁ, রাইট। ওটা যদি শরীরে লাগে, ওটার থেকে একটা গ্যাস বের হয়, গন্ধ হয়ে যায়, যে কারণে বলা হয় গান্ধী পোকা বা রাইস বাগ বা স্টিং বাগ। স্টিং বাগও আছে, স্টিং মানে গন্ধ। তাইলে এটা মনে রাখার সবচাইতে সহজ পদ্ধতি টাইপ পিয়ার্সিং সাকিং। এর কার্যকারিতা দেওয়া আছে। পিয়ার্স মানে গর্ত করব বা ছিদ্র করব, ছিদ্র করলে রস বের হবে, রসটা চুষে খাবো। চুষে খাওয়ার জন্য কি দরকার? নিডেল। নিডেলটা তৈরি করলো কে? ল্যাব্রাম, ম্যান্ডিবুল, ম্যাকজিলি একসাথে। ল্যাব্রামটা যাতে ওই নিডেলটা যাতে নড়াচড়া না করে, ল্যাব্রাম ওকে শক্ত করে ধরে রাখে। লেবিয়াম ওটাকে সুন্দরভাবে ঢেকে রাখে। ওই যে লেবিয়াম মডিফাইড ইনটু শীত, শীত মানে কাভার, হুইচ কাভার দি ল্যাব্রাম, ল্যাব্রামটাকে ঢেকে রাখে। এই যে ছবিটা, মশা দেখো, মশারও কাজ তাই। প্রথমে শরীরে বসে, ছিদ্র করে, রক্ত বের হয়, চুষে খায় মহিলা। আর পুরুষ যেগুলা গাছপালা জঙ্গলে যায়, ওই ছিদ্র করে রস বের হয়, খায় 10 থেকে 12 দিন, তারপরে মারা যায়। স্ট্রাকচারটা মাঝে মাঝে পরীক্ষায় আসে। ড্র এন্ড লেবেল দি মাউথ পার্টস অফ মসকুইটো, তখন এটা করতে হবে। উপরের যে দুইটা স্ট্রাকচার, এই দেখো অ্যান্টেনা লেখা আছে, অ্যান্টেনি ই দেওয়া আছে মানে প্লুরাল। পুরুষের জন্য একরকম প্লুমোস টাইপ, মহিলার জন্য আরেক রকম পাইলোস টাইপ। ওটা অ্যান্টেনা যিনি পড়াবেন উনি বলবেন, আমি এমনি বললাম। আমার হচ্ছে নিচের টুক, মাউথ পার্টস। দেখতে ভয়ঙ্কর, খুব ভয় লাগতেছে। মশা যখন বসে তখন কিন্তু বুঝাই যায় না এর মাউথ পার্টসে এত জটিলতা। কামড় দিলে আমরা ওকে মারি বা তাড়াই দেই, কিন্তু আজকে থেকে তো গণহারে সব মারবা না। কোনটা মারবা? মহিলাটা শুধু মারবা, পুরুষরা থাকবে। গুড। ছবিটা কি এঁকেছো? পারবা? খাতা উল্টাচ্ছে কি? এতক্ষণ খাতা খুলে নেই। একদিকে লেভেল করব না স্যার? দুই দিকে লেভেল করা যাবে। সরি,
চিত্রটা আঁকার পর লেভেলিং কি এক সাইডে করবো লেভেল না? না করলে তো তোমার পরে কি মনে থাকবে? মনে থাকবে না। স্যার মানে আমি প্রশ্ন বললাম যে লেভেল কি এক সাইডে করবো, মানে সবগুলো সময় নাও, অথবা ছবি তুলে নাও, অথবা পরে নেট ঘাটলে এই ছবি পাবা। এটা আমি আঁকি নেই, নেট থেকে নেওয়া। নিচে দেওয়া আছে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার ছবি। এটা দেখতে মনে হয় ভয়ঙ্কর, একটু শিখে এঁকে ফেললে দেখবা সোজা। আর বর্ণনাটা তো আমি আগে বলে দিয়েছি। বেশি সময় নষ্ট না করে, লেবেল ড্রয়িং এখন না করে, রেফারেন্সটা লেখো এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে, এটা আছে। নেটে সার্চ করলে অনেক ছবি পাবা, এর চাইতেও সুন্দর। এটা অন অ্যান এভারেজ ভেরি ক্লিয়ার আর কি। স্যার এই জায়গায় তো হচ্ছে স্যার লেভেলিংটা স্যার হচ্ছে বিভিন্ন জায়গায় করা। আমরা কি স্যার এইভাবে লিখবো না একটা পাশে দিব? একটা পাশে যদি দাও তাহলে তোমার ক্রেডিট একটু বেশি পাওয়ার কথা, কারণ এটা আমি বলি নাই, তোমার বুদ্ধিতে তুমি দিয়েছো এবং দেখতে সুন্দর। এই যে আমার কারসারটা যে নড়তেছে, এই সোজা একটা লম্বা টান দিলা, টান দিয়ে এটার মানে এই, এটার মানে এই, এটা এই দিকটা ক্লিয়ার থাকলো, তাইলে জিনিসটা দেখতে আরো সুন্দর হলো, তুমি ক্রেডিট একটু বেশি পাবা। কে বললা এটা? স্যার নিশাদ। নিশা, তোমাকে থ্যাংক ইউ দিচ্ছি। তুমি একটা সুন্দর পদ্ধতি বলেছো, আরো কাউরে মাথায় থাকতেও পারে, বলো নাই। নিশাদ কিন্তু যেটা বলেছে ওটা করলে এটার চাইতে বেটার হবে। এইখানে একটা লম্বা টান দিয়ে তারপরে দাগ দিলা, এইটা হাইপোফেরিংস, এইটা ম্যান্ডিবুল, এইটাই। আর ডান দিকের এই পাশটা খালি থাকলো, কিছুই নাই, তাহলে ছবিটা ক্লিয়ার হলো, বোঝার জন্য সুবিধা হলো। ওকে, থ্যাংক ইউ। পরেরটাতে যাই। নেক্সট টাইপ, স্পঞ্জিং টাইপ মাউথ পার্টস। স্পঞ্জিং এক্সাম্পল দেওয়া আছে হাউস ফ্লাই। হাউস ফ্লাইয়ের বাংলা নাম মাছি। মাছি। ঘরে যেটা আসে, রাইট। মাছি বিভিন্ন ধরন আছে। এটা হচ্ছে ঘরে, আমাদের ঘরে খেতে বসলে বা টিভি দেখতে বসলেও আসে। মাছি দিনে আসার কথা, রাত্রেও আসে, আমি দেখছি। তাহলে ইনসেক্টের আমরা যদি দুইটা ভাগে ভাগ করি, গত ক্লাসে একটু বলেছিলাম, কিছু কিছু ইনসেক্ট পাওয়া যায় দিনের বেলা, দিবাচর, ইংরেজিতে বলে, একজনে পারবা কেউ? ইংরেজিতে কি বলে যারা দিনে ঘুরে বেড়ায়? বাংলায় তো দিবাচর, আর যারা রাত্রে ঘুরে নিশাচর। ইংরেজি ওয়ার্ডিং এ কি হবে আমি বলে দিচ্ছি। যারা দিনে ঘুরে বেড়ায় যেমন মাছি, হ্যাঁ নিশাচর হচ্ছে নকটার্নাল। ভেরি গুড। নিশাচর হচ্ছে নকটার্নাল, নিশা রাত্রে। রাত্রে যারা ঘুরে বেড়ায়, এক্সাম্পল মশা, নকটার্নাল, NOC, নকটার, TURNAL, নকটার্নাল, নিশাচর, রাত্রে ঘুরে। আর যারা দিবাচর, দিনে ঘুরে বেড়ায়, ডাইউর্নাল, DIURNAL। এই মানে প্রধান দুই ভাগে আমরা ভাগ করলাম, অনেক ভাগের মাঝে এই দুইটা প্রধান ভাগ। একটা রাত্রে ঘুরে বেড়ায় নিশাচর বা নকটার্নাল, আর একটা দিবাচর বা ডাইউর্নাল, DIURNAL। মাছি আমরা যেটা বলছি এটা দিনে আসার কথা, তবে রাত্রেও দুই একটা আসে। এই মাছির মাউথ পার্টস এর বর্ণনা। ম্যান্ডিবল এন্ড ম্যাক্সিলি আর রিপ্রেজেন্টেড বাই এ পেয়ার অফ ওয়ান্টিং ম্যাক্সিলারি পাল্প। ম্যাক্সিলাটা অ্যাজ ইট ইজ চিউইং টাইপ ম্যাক্সিলার মতো না, ছোট ছোট দুইটা স্ট্রাকচার দ্বারা গঠিত, যেটা আবার নন ফাংশনাল, কাজের জন্য অতটা উপযোগী না। ওয়ান্টিং মানে নতুন একটা ওয়ার্ড, পরেও আসবে, জেনে রাখা ভালো। WANTING, ওয়ান্টিং। পারবা কেউ? ওয়ান্টিং, ওয়ান্টিং মানে অ্যাবসেন্ট, নাই বা অতি ক্ষুদ্র। আচ্ছা, একজনে আমাকে হেল্প করো। মাছি যখন এসে আমাদের টেবিলে বসলো, খাওয়ার সময় ওটা কিভাবে খায়? চিবিয়ে বা টেনে বা কেটে ছিঁড়ে ভেঙে গুঁড়া করে? সামনের দিকে তো স্যার দুইটা হাত নাড়ায় শুধু দেখা যায়। হাত নাড়ায় মানে ওই যে অ্যান্টেনাটা নাড়ায়, আর পাও একটু নাড়ায়, পা দুইটা একটু ঘষাঘষি করে। কিন্তু ওটার যখন খায়, এই যে স্পঞ্জের মতো শুকনা একটা স্পঞ্জ যখন কোনো লিকুইডের মাঝে রাখা হয় বা চেপে ধরা হয়, তারপরে ছেড়ে দাও, হাত সরাই ফেলো, কি হবে? ওই স্পঞ্জটা লিকুইডটাকে চুষে নিবে। আমরা বিশেষ করে যখন কোথাও মিষ্টির রস, ফলের রস বা লিকুইড কোনো মিষ্টান্ন, মিষ্টি জাতীয় জিনিস, টক জাতীয় জিনিসে কম আসে, মিষ্টি জাতীয় জিনিস বা যে কোনো খাবারের রস টেবিলে পড়ে থাকলে খেয়াল করবা এখন থেকে, এই মাছি ওই জায়গায় বেশি যায়, যে মুখটাকে চেপে ধরে, একটু পা ঘষে, অ্যান্টেনা দিয়ে একটু টেস্টের চেষ্টা করে, বুঝে এটা ভালো না মন্দ। কাজে মাছির মাউথ পার্টসটা আমাদের ছবি থাকলে পরে দেখাবো, ওই স্পঞ্জের মতো
শুকনা স্পঞ্জ যখন লিকুইডে চেপে ধরে প্রথমে প্রেস করে চাপে, তারপরে ওই প্রেসারটা ছেড়ে দেয়, তখন ওই লিকুইড রসটা ওই স্পঞ্জের মধ্যে চলে আসে। ওই স্পঞ্জটা দিয়ে ওরা মুখের মধ্যে নিয়ে নেয়। যে 2 নাম্বার যে জিনিসটা, স্পঞ্জ লাইক লেবেলা প্রেজেন্ট এট দি অ্যাপেক্স অফ প্রোবোসিস। প্রোবোসিসটা কি? মডিফাইড লেবিয়াম। লেবিয়াম আমরা জানি, লেবিয়ামের মডিফাইড স্ট্রাকচারটাকে বলা হচ্ছে প্রোবোসিস। এই এসটা অনেকে বাদ দিয়ে দেয়, PROBOSCIS, এসটা কিন্তু থাকবে, PROBOSCIS উচ্চারণ প্রোবোসিস, এস এর উচ্চারণ নাই কিন্তু লেখার সময় এসটা থাকবে। এবং এটার প্রধান কাজ স্পঞ্জের মতো, শুকনা স্পঞ্জ লিকুইডে ধরে রাখলে রসটা চুষে চলে আসে, ওটা খেয়ে ফেলে। হাউস ফ্লাই, মাছি। অনেকে বলে না মাছি মারা কেরানি, কেউ কি এ পর্যন্ত একটা মাছি মারতে পেরেছো? না স্যার, জি স্যার। জি স্যার বললাকে? জি স্যার পারছি স্যার। স্যার ঝাঁটা দিয়ে একবার মারছিলাম, মরছিল। কেমনে মারলা? অনেক স্যার ঝাঁটা দিয়ে যে জায়গায় বসে থাকে ওই থেকে একটু উপরে স্যার থাপড় দিলে হচ্ছে এই পাওয়া যায় আর কি। উপর দিকে থাপ্পড় দিলে ওর মাথা ঘুরে পড়ে যায়, মরে না। তোমার স্যার ওই কানের তো পাশে পড়ে কেউ গেলে যদি- তো পরে স্যার মারা ইজি হয়ে যায়। হ্যাঁ, ভেরি গুড, মারা ইজি হয়ে যায়। আরেকটা হচ্ছে কে যেন বললা ঝাঁটা দিয়ে পিটাই মারছো, এরকম বললা কেউ? শুনলাম নাকি? জি স্যার। ঝাঁটা বা স্যান্ডেল এমনিতেও যদি পিটায় মারো, মারার পরে খুব খুশি হয়ে হাত পা ঝেড়ে চলে যাবা, কিছুক্ষণ পরে এসে দেখবো ওইটা নাই, চলে গেছে। কারণ মাছি মারার পরে তোমার একটা সাউন্ড শুনতে হবে, সাউন্ডটা হচ্ছে ওর পেটটা ফেটে যাবে ঠাস করে। মাছি হাত দিয়ে মারো, যেটা দিয়ে মারো, মারার পরে যদি একটা সাউন্ড হয় ঠাস করে, ওর পেটটা ফাটলো, তার মানে তুমি কনফার্ম হলে মরলো। নাইলে যত বড় ঝাঁটা বা কামান দিয়ে মারো না কেন, কিছুক্ষণ পর ফিরে এসে দেখবে ওটা নাই, চলে গেছে। ওর পেট না ফাটলে ও মরবে না। আর ওপরে বাড়ি দিলে ও একটু জ্ঞান হারা। তোমার কানের পাশে কেউ যদি এসে হঠাৎ চিৎকার দিয়ে ওঠে, ভৌ করে উঠে বা শব্দ করে, তুমি ভয় পেয়ে যাবে, মাথা ঘুরবে বা একটু সমস্যা হয়, যারা একটু অসুস্থ ফিট হয়ে যায়। কাজে এর মাছিরও তাই। আর মাছি সামনের দিক দিয়ে মারে, ওপর দিক দিয়ে তো বললাম ও ফিট হবে বা এক জায়গায় চুপ করে বসবে, ওর মাথা ঘুরবে, তারপরে মারলা। এখন একবারেই মারবা, কেমনে মারবা? উপর, সামনে, পাশে, কোন দিক দিয়ে বলো? হু ক্যান হেল্প? পেট ফাটাতে হবে, সরি, জোরে বলো। পেট ফাটাতে হবে। পেট তো ফাটাবা, স্যান্ডেল দিয়ে মারলা, চলে গেলা স্পঞ্জের স্যান্ডেল, স্পঞ্জটা দিয়ে মারার পরে ওর কিন্তু পুরাপুরি বডিতে প্রেসার লাগে না, পেট ফাটে না। একটু শক্ত স্যান্ডেল হলে, ওই যে থাইল্যান্ডের স্যান্ডেল পাওয়া যায়, ওইটা দিয়ে মারতে পারলে ভালো। কিন্তু প্রথম হচ্ছে যে মাছিটা মারবা কোন দিক দিয়ে। তুমি যত বড় জিনিস দিয়ে ওকে পিটাও, ও কিন্তু উড়ায় চলে যাবে। মারাটা ভেরি টাফ, কঠিন। কারণ চোখগুলা বড় বড় স্যার। চোখ ঠিক বড় না, চোখ হচ্ছে অসংখ্য। ওর একটা বড় চোখের স্ট্রাকচার, ওর মাঝে এটাকে পুঞ্জাক্ষী বলা হয়, ছোট ছোট ইউনিট চোখ আছে অনেকগুলা। এবং ও মাথাটা একটু এদিক ওদিক নাড়াতে পারে। একটা পাখি আছে পেঁচা বলে, রাত্রে আসে, নিশাচর পেঁচা, দেখেছো? জি স্যার। আর জানো পেঁচা কিন্তু ওর মাথাটা ঘোরাতে পারে চারিদিকে। আমরা একটু ঘোরাতে পারি, ডানে একটু বামে একটু, নামাজের পরে সালাম ফিরাই অর্ধেক। কিন্তু পেঁচা কিন্তু ওর মাথা একদম পিছনে ঘোরায় নিয়ে যায়, সার্কেল, চারিদিকে ও দেখতে পারে। আর এই মাছিও তাই, ওর মাথাটা চারিদিকে ঘুরায়, 1 নাম্বার। 2 নাম্বার, ওর চোখের যে স্ট্রাকচারটা বাইরে থেকে মনে হচ্ছে একটা চোখ, কিন্তু ওটা মাইক্রোস্কোপে যখন দেখবা অসংখ্য ইউনিট দ্বারা গঠিত, প্রতিটা ইউনিট চোখ হিসাবে কাজ করে। কাজেও এক হচ্ছে মাথা ঘুরে চারদিকে দেখতে পায়, দ্বিতীয় ওর একটা দুইটা চোখ না, অসংখ্য। কাজে ও তো চারিদিক খেয়াল রাখে, যেই কারণে মাছি মারার কম্পারেটিভলি ইজি, সহজ পদ্ধতি পিছন দিক থেকে। একবারে পিছনেও একটু কম দেখে, বা সামনে ও কাজে ব্যস্ত, খেতে বসছে, স্পঞ্জ দিয়ে একটু মিষ্টি দিয়ে রাখবা, খাচ্ছে, এই সময় পিছন দিক দিয়ে এসে যদি মারো, আর স্পঞ্জের স্যান্ডেল দিয়ে মারলে অবশ্যই দ্বিতীয়বার তোমাকে চেক করে আরেক বাড়ি দিয়ে ওর পেট ফাটাতে হবে। থাইল্যান্ডের ওই যে শক্ত স্যান্ডেল দিয়ে মারলে মরতেও পারে, ঝাঁটা দিয়ে মারলে তো মরবেই না, ও পড়বে। কারণ ঝাঁটার শলাগুলা তো ফাঁক ফাঁক, ও পড়ে থাকবে বা ঢং করবে বা নাটক করবে, তোমাকে দেখাবে মরে গেছি, তারপরে তুমি চলে যাবা, ফিরে আসলে দেখবা নাই, চলে গেছে। কাজে এখন থেকে আজকে যেহেতু জানলা, মাছি মারার পর আরেকটা বাড়ি দিয়ে খেয়াল করবা, শব্দ হলো ঠাস করে, পেট ফেটে গেল, তার মানে ইউ কনফার্ম যে মাছিটা মরে গেছে। আর মারবা কোন দিক দিয়ে? পিছন দিক দিয়ে। 1 নাম্বার, ও মাথা ঘুরায় সার্কেল,
2 নাম্বার ওর চোখ অসংখ্য। নেক্সট। স্যার মাছি মারবো কেন? মাছি তো কোনো ক্ষতি করে না। এটা আমি অনেক ক্ষতি করে। তোমাকে রিটার্ন করলাম কোশ্চেনটা, তুমি এখন উত্তর দাও আমাকে। কে বললা এটা? মানে ছড়াবে, খাবারের রোগ ছড়াবে। তৃষা না কে বলছো? কোশ্চেনটা করলা কে? এই যে মাছির ছবিটা দেখো, স্পঞ্জিং টাইপ মাউথ পার্টস। কি কারণে মারবো এর উত্তর তোমার কাছেই। মাছি তো ভেরি ডিস্টার্বিং। তুমি খেতে বসছো, ও এসছে বসছে, আর ও কোত্থেকে আসলো? ও আরেকজনের হ্যাঁ রোগ ছড়াবে খাবারে। কি দেখা যায় আবার বলো? মানে খাবারের মধ্যে হচ্ছে রোগ জীবাণু ছড়াবে না মাছি? ভেরি গুড। কারণ ও তো বাইরের নোংরা জায়গা, ডাস্টবিন থেকে, কোনো টয়লেট থেকে, কোনো কুকুরের গায়ে বসছিল, ওখান থেকে ময়লা পা নিয়ে এসে তোমার খাবারে বসলো, এবং ওই পায়ে ময়লাতে রোগ জীবাণু ভরা। এটা থেকে তো রোগ বালাই ছড়ায় মাছি বসা। দোকান টোকানের খাবার যেগুলা অঢাকা, খেলে পেট খারাপ হয় কেন? কারণ ওই যে মাছি বসছিল, জীবাণু দ্বারা আক্রান্ত, জীবাণু ভরা এখানে। এটা হচ্ছে মাছির মাউথ পার্টসের ছবি। ভয়ঙ্কর। কেউ কোনোদিন চিন্তাও করে নাই দেখতে এরকম, আজকে থেকে দেখো কিরকম ভয়ঙ্কর। নিচটুক মনে রাখবা, এই যে লেবিয়াম, এই যে ডান দিকে দেওয়া আছে লেবেলাম, লেবেলামটা আসলে লেবিয়ামের মডিফাইড স্ট্রাকচার। এই যে মাঝে মাঝে টানগুলা দেওয়া, এটা হচ্ছে স্পঞ্জ। এইটুক আমার কারসার যে মুভ করতেছে, এইটুক হচ্ছে মেইন স্ট্রাকচার, স্পঞ্জের মতো। এই স্ট্রাকচারটা যখন লিকুইডের উপরে চেপে ধরে, ওই চাপা অংশে লিকুইড গুলা চুষে বা চুষে উপর দিকে মুখের ভিতরে চলে যায়। স্যার এই ফিগার কি স্যার এক্সামে আসে স্যার? রে স্যার এই ফিগার গুলা কি স্যার পরীক্ষায় আঁকতে হবে? আঁকতে তো হবেই। বায়োলজিক্যাল সায়েন্সে তোমার অর্ধেক মাঠ থাকে ছবি, অর্ধেক থাকে বর্ণনা, আর অঙ্ক হচ্ছে টোটালটাই অঙ্কের মধ্যে। একের সাথে 2 যোগ করবা, সমান দিয়ে লিখবা কত হয়েছে। আর বায়োলজিক্যাল এন্টোমোলজি, জুওলজির অংশ, এই এন্টোমোলজির ডেফিনেশনটা অন্য কেউ বলেছে ক্লাসে? প্রথম যিনি নিয়েছে, আমি তো পরের থেকে নিয়েছি, আমার ডেফিনেশন বলার কথা না, ওই প্রথম যিনি নিয়েছে ওনার বলার কথা। এটা হচ্ছে ব্রাঞ্চ অফ বায়োলজিক্যাল সায়েন্স, বায়োলজির অংশ। আর বায়োলজির নিয়ম হচ্ছে অর্ধেক মার্ক থাকবে ছবি, অর্ধেক হচ্ছে বর্ণনা লেখা। ছবিটা পারলে লেখাটা মানে আঁকাটা ইজি। এই দেখো চোখের কথা বললাম মাছির, এই যে ডাইনে একটা চোখ, বামে একটা চোখ, ভিতরে দেখো অসংখ্য পুঞ্জাক্ষী আছে। পুঞ্জাক্ষী গুলাকে বলা হয় ওসেলাস, OCELLUS, এক একটা ইউনিট একত্রে বলা হয় প্লুরাল ওসেলাই। এই যে বলা আছে OCELLI, ওসেলাই, ওসেলাস। ঠিক আছে? অসংখ্য চোখের এক একটা সমন্বয়। এই কারণে মাছি মারাটা ভেরি টাফ, পিছন দিক দিয়ে মারতে হয়। হয়েছে? বুঝা গেছে? পারবা না ভয় লাগতেছে? পারবো। পারবা ইনশাল্লাহ। ছবিটা যদি আগে, আর আমি তো মেইন ফাংশনটা বলে দিচ্ছি। এখানের ফাংশনটা স্পঞ্জ, স্পঞ্জটা লিকুইডে চেপে ধরে, তাহলে বোঝা যাচ্ছে মাছি কোনো সলিড খাবার কিন্তু খাবে না। ওর ওই সলিড খাবার খাওয়ার মুখপাঙ্গটা নাই। চিউইং টাইপ, ককরোচ বা গ্রাস হপারে যেরকম দাঁতের মতো স্ট্রাকচার ছিল, ওর কিন্তু দাঁত নাই। দাঁত না থাকলে কাটবে কেমনে, ছিঁড়বে কেমনে? ও চুষে খাবে। চুষবে কি দিয়ে? স্পঞ্জ। এর আগে যেটা বললাম পিয়ার্সিং সাকিং, চুষে খাবে, কিন্তু রস বের করবে কিভাবে? ওই যে সুই, নিডেল দিয়ে ফুটা করবে গাছে, রস বের হবে, তারপরে আমরা খাবো। ওকে? এখন স্যার একটা কথা বলেন। স্যার, এরকম শুনেছিলাম যে মাছির এক ডানা দিয়ে রোগ জীবাণু ছড়ায় এবং অন্য ডানায় তার প্রতিষেধক থাকে, এটা কতটুকু ঠিক? এটা 100% ঠিক। কোনো খাবারে বা পানিতে, শরবতে, আইসক্রিমে, চকলেটে মাছি যদি বসে, পানি হলে ইজি, লিকুইড, ওই লিকুইডে এক পাখা যদি পড়ে, বিষের পাখাটা ওরা আগে ফেলে। বিষের পাখাটা পড়ে নষ্ট হয়ে গেলে উড়ে যেতে চায়। বাই দ্যাট টাইম তুমি যদি ওটাকে ধরে ফেলতে পারো, আরেক পাখা চুবাই দাও, ওই বিষের রেমেডি, ওর মধ্যে ওষুধ আছে, ওই পানিটা বা শরবতটা বিষ মুক্ত হয়ে গেল। এটা 100% রাইট। তাই বলে এটা না করাটাই ভালো আর কি। যদি অল্প পরিমাণ শরবত হয় ফেলে দিলা, বেশি পরিমাণ হলে কি করবা? টাকা খরচ, আবার খেলা। স্যার কোন পাখা বিষাক্ত এটা বুঝবো কিভাবে? সরি, কোন পাখাটা বিষাক্ত এটা বুঝবো কিভাবে? ওরা বিষাক্ত পাখাটা প্রথমে ফেলবে, এটা ন্যাচারাল নিয়ম। ভালো পাখা আগে ওরা পানিতে চুবাবে না।
বিষাক্ত পাখা প্রথমে ফেলবে, ওর কাজের ধরনই হচ্ছে রোগবালাই, জীবাণু, বিষ এগুলা ছড়ানো, ডিস্টার্বিং। আমাদের আগে এক বন্ধু প্রশ্ন করলো মাছি মারবো কেন, ওকে আমি বলেছিলাম তুমি উত্তর দাও মারবা কেন। এই যে এখন কতগুলো উত্তর পেয়ে যাচ্ছ, এই কারণে মারবা। ওর পাখায় বিষাক্ততা থাকে, হাত পায়ে রোগ জীবাণু থাকে, এবং মাছি হ্যাঁ রোগবালাই, ডায়রিয়া, ডিসেন্ট্রি তো প্রধান কারণ হচ্ছে মাছি। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন? গত ক্লাস আজকের ক্লাস মিলিয়ে আর কোনো টাইপে আজকে যাব না, এই কটাই থাকবে। এনিবডি ক্যান আস্ক, গত ক্লাস উইং এবং আজকের ক্লাস মাউথ পার্টস এর এইটুক পর্যন্ত কারো কোনো কোয়েরি বা জিজ্ঞাসা? স্যার মডিফাইড উইং গুলা কি স্যার ফ্লাইং পারপাসে ইউজ হবে না? ফ্লাইং পারপাসে ইউজ হবে না তো বলি নাই, বলেছি উইং এ ইউজ হয় নরমাল গুলার জন্য ফাংশন বেশি, এটার জন্য ফাংশন কম, তবে বিভিন্ন জাতের ফাংশন, যেমন হলটিয়ার ব্যালেন্স রক্ষা করে, ইলাইট্রা বলেছিলাম পিছনের পাখাকে ঢেকে রাখে, পিছনের পাখাটা কম্পারেটিভলি নরম, এটা যাতে আঘাতপ্রাপ্ত না হয় ওটাকে ঢেকে রাখে, বিটেলস এবং উইবেলস। আর কি বলেছিলাম, হেমিলাইট্রা বাগ জাতীয় ইনসেক্ট, হেমিলাইট্রার পাখায় একটা বড় ভাঁজ আছে, ট্রায়াঙ্গুলার ভাঁজ, এই ভাঁজের মাধ্যমে ওরা উড়ার সময় ফোল্ডিংটা খুলে ফেলে, আনফোল্ড করে, পাখা লম্বা করে, যখন বসে থাকে রেস্ট নেয়, ভাঁজ করে ওটা পাখাটা গুটিয়ে ফেলে এবং সামনের অংশটা পিছনের অংশটাকে ঢেকে রাখে। আরেকটা কি বলেছি, টেগমাইনা ওই যে চামড়ার মতো লেদারি স্ট্রাকচার, ওইটা ওড়ার সময় হেল্প করে। আরেকজন আজকে যেটা বললো, গত ক্লাসে আমি বলি নাই, কি যেন বললো, পাখায় দাগ থাকে, স্টিগমা, ড্রাগন ফ্লাই এবং ড্যামসেল ফ্লাই, এদের পাখার মাঝখানে চারকোনা তো বটেই, আয়তাকার, স্কোয়ার না, আয়তাকার একটা দাগ থাকে, ওটাকে স্টিগমা বলে। তেমন কোনো কাজ নাই, এটা দাগ। স্যার হেমিলাইট্রার ফাংশনটা একটু আরেকবার বলেন। হেমিলাইট্রার ফাংশন তেমন গুছায় বলি নাই। হেমিলাইট্রা হচ্ছে বাগ জাতীয় ইনসেক্টে পাওয়া যায়। গত ক্লাসে এক্সাম্পল কি দিয়েছিলাম মনে আছে? ক্রিকেট, মনে হয় ক্রিকেট বলেছিলাম। স্যার রাইস বা কটন বা ক্রিকেট, এদের সামনের পাখার গোড়ার অংশটা হচ্ছে হেম, মানে হেম অর্ধেক, সামনের পাখার গোড়ার অর্ধেক অংশ শক্ত আর বাকি অংশটা মেমব্রেনাস। ইনসেক্ট যখন উড়ে টোটাল পাখাটা ইউজ হওয়ার ফলে উড়ে যায়, এখন কোনো জায়গায় বসলো পাখাটা ছড়ায় রাখলো, ওর জায়গা লাগবে বেশি, আর ছড়ায় রাখার দরকারও নাই, যখন রোদ্রে বসে তখন একটু পাখা ছড়ায় রোদ খায়, এছাড়া বাকি সময় পাখাটা ভাঁজ করে রাখে। ওই হেমিলাইট্রা যেই জায়গায় অর্ধেক অংশ বা শক্ত অংশ শেষ হলো, ওই জায়গাটাতে ওরা পাখাটাকে ভাঁজ করে ফেলে, শরীরের উপর সুন্দরভাবে গুছিয়ে রাখে, স্পেশাল কোনো কাজ নাই। আর ইলাইট্রা হচ্ছে পিছনের পাখাটাকে ঢেকে রাখে, সামনের পাখাটা পুরাটাই শক্ত। হলটিয়ার হচ্ছে পিছনের দুইটা অংশই হচ্ছে ছোট্ট নবের মতো স্ট্রাকচার, যেটা ইনসেক্ট উড়ার সময় ব্যালেন্স রক্ষা করে, নাইলে পড়ে যাবে। আর মাছির পাখায় এক পাখায় বিষ, আরেক পাখায় রেমেডি, ওষুধ। কোন পাখাটায় বিষ চোখে দেখে বোঝা যাবে না, যেইটা ও আগে পানিতে ডুবাবে ওইটাতে বিষ, বাকিটা যদি ডুবাইতে পারো ওইটা হচ্ছে রেমেডি। এখন এই কাজ করতে যে তুমি পুরা মাছিটাকে চুবাই ফেললা, তাইলে মানে ক্ষতির কোনো সম্ভাবনা আছে কিনা? আচ্ছা স্যার, কি পায়ে জীবাণু টিবাণু থাকতে পারে, পায়ে বডিতে যে জীবাণু আছে ওইটা তো তোমার শরবতে মিশে গেল, তোমাকে অনলি ডুবাইতে হবে বাকি পাখাটা। এখন মাছির সাইজ এরকম, তুমি ধরে নিয়ে আস্তে করে যত্ন সহকারে অন্য পাখাটা ডুবালা, তাইলে ঠিক আছে, কিন্তু ওইটা ডুবাইতে যে পুরা বডি বা হাত পা লেগে গেল পানিতে, তাইলে পানিতে ওর ময়লা পাতিগুলো চলে গেল। আর তোমার হাতের অবস্থাটা কি হলো, তুমি তো সবসময় গ্লাভস পরা না, ওর জীবাণুগুলা কিন্তু তোমার হাতে চলে আসলো। কাজে এই পদ্ধতি অবলম্বন না করা ভালো, তবে করতে পারলে ওকে। হ্যাঁ বলো স্যার। পাখার মধ্যে স্যার ওষুধ কেমনে থাকে স্যার, এটা বুঝতে পারলাম না স্যার। এইটা হচ্ছে ওই যে কোন জীবাণু নিয়ে ঘুরতেছে, এইটা হচ্ছে প্রকৃতির একটা খেয়াল, এটা আল্লাহ পাকের সৃষ্টি, অনেক কিছু রহস্য আছে, এটা বোঝা যাবে না। কোরআন শরীফে বলা আছে এটা বুঝার চেষ্টা করো না, এটা আল্লাহ জানে কোনটা কি। তুমি এই পর্যন্ত যাবা, এর বাইরে স্কেল অতিক্রম করবা না, তাহলে পড়ে যাবা। বলা আছে না, ওর বাইরে বেশি চিন্তা করতে গেলে পাগল হয়ে যাবা, ব্রেন আউট।
এটা খুব সিম্পল, আল্লাহর সৃষ্টি ওইভাবে দেওয়া আছে। এক পাখায় বিষ আর এক পাখায় হচ্ছে এই ওষুধ, এবং মাছির কাজ হচ্ছে ডিস্টার্বিং, তোমাকে ডিস্টার্ব করবে, আরামপ্রদ কিছু না। আর কিছু তাড়াতাড়ি 4 মিনিট। স্যার উইংস টাইপ আর মডিফিকেশন কি স্যার একই হবে? কোশ্চেনে ওই মডিফিকেশন আকারে আছে স্যার। মডিফিকেশন তো বলছি ওই যে 4টা, আর টাইপস কি কি বলেছি? স্যার এটা তো স্পঞ্জিং টাইপ মসকিউটো। টাইপস মডিফিকেশন একই জিনিস, টাইপস তো আলাদা বলি নাই মনে হয়। উইং স্যার বলছিলেন কি 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 টাইপ বলেছি? স্যার স্কেলি, তারপর হচ্ছে ফ্রেঞ্চড, ফ্রেনেলাম, এরকম মেমব্রেনাস। এটা টাইপ যদি ওই যে লাস্টে যেটুকু বললাম, এটা যদি টাইপ মনে করতে অসুবিধা হয়, এটা টাইপের বাংলা কি হবে? ধরন নাকি? মডিফিকেশনের বাংলা কি বাবু বলো তো? মডিফিকেশন রূপান্তর। রূপান্তর, ভেরি গুড। পরিবর্তিত টাইপস এর বাংলা মডিফিকেশন হচ্ছে 4টা, ঠিকই আছে। ইলাইট্রা, হেমিলাইট্রা, টেগমাইনা, হলটিয়ার, এই 4টা হচ্ছে মডিফিকেশন। আর টাইপ হচ্ছে বিভিন্ন জাতের পাখা বিভিন্ন ইনসেক্টে পাওয়া যায়, পার্টিকুলার এক্সাম্পল সহ আমরা বলেছি। যেমন ফ্রিঞ্জড কোথায় পাওয়া যায়? থ্রিপসে। তারপরে আরো কি কি বললাম আমার তো এখন মনে নেই, খাতায় লেখা আছে, বলো তো। হ্যারি উইং, স্কেলি উইং, রাইট রাইট, এরকম হুকলেট, এই সমস্ত। হুকলেট বলেছিলাম বোধহয় মৌমাছি, সামনের পাখা আর পিছনের পাখা একত্রে ওরা জোড়া লাগায়। সামনের পাখার পিছনের অংশ, পিছনের পাখার সামনের অংশ বড়শির মতো স্ট্রাকচার দিয়ে জোড়া লাগায়, যাতে এই সামনে পিছনের 2টা পাখা একসাথে বাতাস টানতে পারে। যে সমস্ত নৌকার বৈঠা যত চওড়া, পানি টানে বেশি, ওইটার স্পিড বাড়ে বেশি, দ্রুত চলে। বৈঠা যত চিকন হয়, ওই স্পিড টানতে পারে না, কম, স্লো চলে। ইনসেক্টের বেলাও তাই, নৌকায় বৈঠা টানে পানি, ইনসেক্টের পাখায় টানে বাতাস, আগায় যায়। 2 মিনিট, কেউ কিছু বলবা? নাইলে আজকের মতো বিদায়। এই যে হুকলেটের স্যার আপনি যে বললেন যে সংখ্যায় বেশি থাকলে হুকলেট আর ফ্রেনুলামে সংখ্যায় কম থাকলে, এটা মানে কি? মানে সংখ্যায় কেমনে বেশি থাকবে? বা সংখ্যায় হুকলেটের বেলায় সংখ্যায় একটা বা এক জোড়া, 2 পাশে 2টা, ডানে একটা বামে একটা। আর ফ্রেনুলাম হচ্ছে বর্ষির মতো স্ট্রাকচার, সংখ্যায় বেশি, অনেকগুলো আছে। এখানে যেরকম 2টা, ওখানে 4টা, 6টা, 8টা, 10টা, এক এক ইনসেক্টের এক এক রকম ফ্রেনুলাম। নাম্বার বেশি, স্ট্রাকচারটা একই, বর্ষির মতো স্ট্রাকচার। আমাদের মাঝে মাছ ধরেছো কেউ বর্ষি দিয়ে? বর্ষি কি কেউ দেখেছো? এক্স্যাক্ট বর্ষির মতো স্ট্রাকচার, যেটা দিয়ে আংটা, বাংলায় বলে আংটা, ওই আংটা দিয়ে 2টা জিনিস ধরে রাখার সুবিধা। ক্লিপ দিয়ে যে কাপড় ধরে রাখে, ওরকম এই হুক দিয়ে পাখা 2টা ধরে রাখে, আবার যখন কাজ শেষ ওই হুকটা খুলে ফেলে। এই শক্তিটা বা সামর্থ্যটা ওদের আছে। বেশি নাকি স্যার ফ্রেনুলামে বেশি? সরি, হুকলেটে এই আংটাটার পরিমাণ বেশি নাকি হচ্ছে ফ্রেনুলামে? ফ্রেনুলামে বেশি মনে হয় বলেছিলাম না? গত ক্লাসে হুকলেটে বেশি বলছিলেন, কম বলেছিলেন, আর হুকলেটে বেশি বলছিলেন। যেটা গত ক্লাসে বলেছি ওইটাই, এখন তো আমার আর মন নাই। ওকে স্যার, শেষ আজকে? গুড। এটা আমার মনে হয় মুখস্থ করার কিছু নাই, মুখস্থ আজকে হয়ে গেছে। ছবিগুলো একটু 2-3 বার প্র্যাকটিস করলে পেরে যাবা। আর ছবিটা পারলে মানে লেখা মুখস্থ করে পরে ছবি আঁকার চাইতে ছবিটা আগে ড্র করে লেখাটাই ইজি হবে। আর আজকে থেকে বা গত ক্লাসে বলে দিয়েছে, মশা মারার সময় অনলি ফিমেল গুলা মারবা। আর মাছি আসলে তোমার ওই অত কষ্ট করে ওই ওষুধ ছিটানোর দরকার নেই, মাছি মেরে ফেলাই ভালো। আর মারাটা কনফার্ম হবা, ওর পেট ফাটলো কিনা শব্দটা শুনবা ঠাস করে। আর স্পঞ্জ দিয়ে মারলে তো অবশ্যই ওটা মরবে না, স্পঞ্জ তো নরম, 2বার আবার মারতে হবে। ঝাঁটা দিয়ে মারলে 100% কনফার্ম মরবে না, শলাগুলা তো ফাঁক ফাঁক। থাইল্যান্ডের স্যান্ডেল দিয়ে মারলে একটু শক্ত, কিন্তু তোমার কনফার্ম হতে হবে পেটটা ফাটলো কিনা। আজকের থেকে, গত ক্লাসে কে যেন বলেছিল অ্যাটেন্ডেন্সের ব্যাপারে,